গার্ডেন রিচে ছানি অপারেশন করে নষ্ট হয়ে গেল 2 রোগীর একটি করে চোখ। 18 জন রোগীর মধ্যে 2 জনের একটি করে চোখ। দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গিয়েছে। অন্য চোখে যাতে সংক্রমণ না ছড়ায় তার চেষ্টা চলছে, এমনটা খবর রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি সূত্রে। আরও বিস্তারিত সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি বলবেন। সন্দীপ, আমার মনে আছে যে আরআইও ডিরেক্টর কয়েকদিন আগে বলেছিলেন যে তিনি আশা প্রকাশ করেছিলেন যে সবাই দেখতে পাবেন, হয়তো সময় কিছুটা লাগবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে 2 জন রোগীর একটি করে চোখের দৃষ্টিশক্তি চলে গেল। একেবারেই তাই, যেটা আরআইও সূত্রে আমরা জানতে পারছি যে ছানি অপারেশন কাণ্ডের পর যে 18 জন রোগী গার্ডেন রিচ হাসপাতাল থেকে এসেছিলেন আরআইওতে, সেই 18 জনের মধ্যে 18 জনই এই মুহূর্তে চিকিৎসক হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তারা বাড়িতে রয়েছেন এবং চিকিৎসকদের পরামর্শ মতো তাদের ওষুধ চলছে। কিন্তু এই 18 জনের মধ্যে 2 রোগীর একটি করে চোখের দৃষ্টি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে, এরকমটাই আরআইও সূত্রে খবর। এবং বাকি 16 জন রোগী তারা যাতে দৃষ্টিশক্তি ফিরে পান তার ব্যাপারে এখনো আশাবাদী চিকিৎসকেরা। যে 2 রোগীর একটি করে চোখের দৃষ্টি চলে গিয়েছে তাদের আরেকটি চোখে যাতে সংক্রমণ না ছড়ায় সেই বিষয়টা দেখা হচ্ছে, সেরকমটাই চেষ্টা করা হচ্ছে বলছেন আরআইওর অধিকর্তা অসীম কুমার ঘোষ। তিনি আরো যেটা জানিয়েছেন যে যাদের চোখ নষ্ট হয়ে গিয়েছে তাদের অন্য কোমরবিডিটি ছিল, ডায়াবেটিস এবং অপুষ্টিজনিত সমস্যা ছিল, ফুসফুসের সমস্যার দরুন চোখে অক্সিজেনের যোগান কম যাচ্ছিল, চোখে গ্লুকোমার সমস্যা ছিল। এই এত বিবিধ সমস্যার কারণে একটা সংক্রমণ যখন তাদের হয়েছে তাই সেটা তাদের শরীর প্রতিহত করতে পারেনি। যে 2 জনের চোখের একটি করে চোখের দৃষ্টি চলে গিয়েছে, একজনের বয়স 75, আরেকজনের 76, একজন বৃদ্ধ, একজন বৃদ্ধা। হাসপাতালের চিকিৎসকেরা দাবি করছেন যে ছানি অপারেশনের আগে এই সমস্যাগুলো ধরতে পারা যায়নি। ছানি অপারেশনের পরে রেটিনার সমস্যাগুলি দেখা যায় এবং তারপরই এই বিষয়টা সামনে আসে। ধন্যবাদ সন্দীপ। প্রতারণা মামলায় অভিযুক্তকে ধরতে যাওয়ায় আক্রান্ত হলো পুলিশ, পুলিশকে মারধর করা হলো, এমনকি গুলি পর্যন্ত চলল। ছাড়িয়ে নেওয়া হয় অভিযুক্তকে উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার কুলতলি। আপনাদের আরো একবার জানাই যে প্রতারণা মামলায় অভিযুক্তকে ধরতে গিয়েছিল পুলিশ, আর সেই অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হলো পুলিশকে। শুধুমাত্র আক্রান্ত হতে হয়েছে বলে পুলিশ অভিযোগ উঠছে এবং একই সঙ্গে পুলিশকে মারধর করার অভিযোগ উঠছে, সেই সঙ্গে গুলি চলেছে বলে অভিযোগ উঠছে। কি ঘটেছে বিস্তারিত কথা বলবো, আমাদের প্রতিনিধি হিন্দল এই মুহূর্তে রয়েছে। হিন্দল, একেবারে পুলিশকে আক্রমণ করা হলো বলে অভিযোগ উঠছে। একেবারেই দেখো, পুলিশ কিন্তু আক্রান্ত হলো, পুলিশকে মারধর করার পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ার পর্যন্ত অভিযোগ উঠে আসছে। বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত কুলতলি থানা, তোমাকে দেখাবো, ক্যামেরা পার্সন সন্দীপ সাধুকাকে বলবো সেই ছবি দেখাতে। কুলতলি থানায় কিন্তু বিশাল সংখ্যক পুলিশ, র্যাব তারা কিন্তু মোতায়েন রয়েছেন। মহিলা পুলিশ কর্মী, মহিলা র্যাব সহ বিশাল পুলিশ কর্মীরা কিন্তু তারা রীতিমতো ঘটনাস্থলে যাওয়ার জন্য একেবারে প্রস্তুতি দিচ্ছেন শেষ পর্যায়ে। এই ঘটনার সূত্রপাত তোমাকে বলে রাখি, আজ সকালবেলা যে ঘটনা ঘটেছে, সাদ্দাম সর্দার, যার বিরুদ্ধে অভিযোগ যে তিনি নকল সোনা দিয়ে 12 লক্ষ টাকা প্রতারণা করেছিলেন নদিয়ার এক ব্যক্তির সঙ্গে, এবং গত 2 সপ্তাহ আগে সেই অভিযোগ উঠে আসে এবং সেই অভিযোগ কিন্তু কুলতলি থানায় হয়। তারই পরিপ্রেক্ষিতে সাদ্দামের বিরুদ্ধে কুলতলি থানায় একটি অভিযোগ হয় এবং কুলতলি থানার পুলিশ রীতিমতো তদন্ত প্রক্রিয়া শুরু করে। সেই তদন্ত প্রক্রিয়ায় জানতে পারেন যে সাদ্দাম সর্দার সে কিন্তু রীতিমতো কুলতলি থানা এলাকায় রয়েছে এবং তার বাড়িতে যখন পুলিশের টিম পৌঁছয় সেই সময় কিন্তু পুলিশ সাদ্দাম সর্দারকে হাতে নাতে গ্রেপ্তার করে ফেলে এবং এই পয়তারহাট সেখানে কিন্তু পুলিশ পৌঁছানোর পর পুলিশ যখন তাকে গ্রেপ্তার করে নিয়ে আসবে কুলতলি থানায়, সেই সময় এই সাদ্দাম সর্দার, তার ভাই সাইরুল সর্দার, তাদের 2 জনের স্ত্রী এবং আরও বেশ কয়েকজন কিন্তু পুলিশকে রীতিমতো ঘিরে ধরে। পুলিশকে ঘিরে ধরে রীতিমতো পুলিশকে মারধর করে এবং সাদ্দাম সর্দারকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে যায়। এমনকি এই অভিযোগ উঠে আসছে বারুইপুর পুলিশ জেলা সূত্রে যে পুলিশকে লক্ষ্য করে সাইরুল সর্দার, যে সাদ্দাম সর্দারের ভাই, সে কিন্তু পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।